হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নিত্যদিনের প্রয়োজনীয় মোবাইল ফোন, যেটি অ্যান্ড্রয়েড ফোন আমরা সকলেই ইউজ করে থাকি এবং এই টিপসটি তাদেরই জন্য। সো গাইস, আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং সেই ফোন দিয়ে কিন্তু নিত্যদিনই ছবি তোলা থেকে শুরু করে ভিডিও ক্লিপ, ডকুমেন্ট ইত্যাদি অনেক কিছুই থাকে। আর এসব ভিডিও, ছবি এবং যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো থাকে এগুলো অনেক সময় হঠাৎ করেই নিজের অজান্তেই ডিলিট হতে পারে। সেক্ষেত্রে এই ডিলিট হওয়া ছবি এবং ডকুমেন্টগুলোকে অথবা ভিডিওগুলোকে ফিরিয়ে পেতে পারেন। আপনি কিভাবে ফিরে পাবেন, কিভাবে সেটি উদ্ধার করবেন, আমি কিন্তু এই ভিডিওতে ফুললি দেখিয়ে দেব প্রমাণ সহকারে। এবং এটি আপনি করতে পারেন মোবাইলের অ্যাজ ইউজুয়াল অপশনাল কিছু ইয়ের মাধ্যমে, অথবা আপনার ফোনে যদি সেই অপশনগুলো না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে খুবই সামান্য একটি অ্যাপ ব্যবহার করে এই সুবিধাটি ভোগ করতে পারেন। সো গাইস, সেই সাথে সাথে আমি আমার ফোনে ব্যবহৃত আরও কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেটা আপনার নিত্যদিনের মোবাইলের ইউজার ইন্টারফেস হিসেবে সুবিধা বোধ করবেন। সো গাইস, চলুন শুরু করা যাক ভিডিও। সো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনটি, যেটা কিনা আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনার মোবাইলের হারানো ছবি বা ডিলিট হওয়া ছবি, ভিডিও ইত্যাদি ইত্যাদি সব ফাইলগুলোকে আপনি ফিরে পেতে পারেন। সো এর জন্য গাইস প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে লিখবেন এখানে সার্চ বাটন অপশনটিতে লিখবেন ডাম্পস্টার, DUMPESTER, ডাম্পস্টার। এটা একটি খুবই ছোট একটি 10 থেকে 12 MBর একটি অ্যাপস। এই অ্যাপসটিকে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস হাজির হয়ে যাবে। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন, যেটা কিনা তৈরি করেছে ভালো। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা পারমিশন চাই এবং এটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এটাকে আপনার থেকে পারমিশন চাবে ফাইল অ্যাক্সেস করার জন্য। সো ফাইল অ্যাক্সেস করার জন্য যে পারমিশন যাবে সেই ফাইলটি অ্যাক্সেস করার জন্য এস বাটনে ক্লিক করে ভিতরে চলে যাবেন এবং এখানে একটা অ্যাড আসতে হবে নিউরনসের। সো দেখুন, এখানে রিসাইকেল বিন ইজ এমটি। এখানে যদি কোনো ফাইল ডিলিট করা হয় সেই ফাইলটি কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং অ্যাড হয়ে যাবে। সো ডিলিট করার পরেও যে ছবিগুলো, ফাইলগুলো অর্থাৎ ভিডিওগুলো এখানে থাকবে, সেই ফাইলগুলো এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। অথবা আপনারা যদি চান যে এই মোবাইলের কোনো অপশন থেকে এটা পাওয়া যায় কিনা, আমি বলবো যে হ্যাঁ, আপডেট কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে যেগুলোর মাধ্যমে আপনি মোবাইলের সব ফাংশনগুলো পেয়ে যাবেন। বিশেষ করে ডিলিট হওয়া ছবি বা ভিডিও কিন্তু আপনি একটি ফাইল অর্থাৎ ট্রেস বিন নামে একটা অপশন থাকে, সেখানে থেকেই যায়। সো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও সেই ছবিটিকে পুনরুদ্ধার করতে পারবেন এবং কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা গ্যালারিতে। আমি গ্যালারিতে ক্লিক করছি। গ্যালারিতে আসার পরে অ্যালবামে চলে যাবেন। অ্যালবামে যে একদম নিচে চলে আসবেন, অর্থাৎ আপনি গ্যালারিতে ঢুকে যে অ্যালবামগুলো থাকবে অর্থাৎ ফোল্ডারগুলো থাকবে সেগুলোর একদম নিচে চলে আসবেন এবং নিচে এসে যদি না পান সেখানে 3 ডট নামে একটি অপশন পাবেন। এই অপশনের মধ্যে কিন্তু আপনি সেই রিসাইকেল বিন বা ট্রেস বিন পেয়ে যাবেন। সো আমার ফোনের মধ্যে আমি কিন্তু এটা একদম নিচে চলে আসলে অর্থাৎ অ্যালবামের একদম নিচে চলে আসলে ট্রেস বিন নামে 3টি অপশন আছে একটা ক্লিয়ার করার জন্য। এখান থেকে ক্লিয়ার করলে এই অপশনটি থেকেও কিন্তু ছবিগুলো চলে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ডাম্পস্টার ইউজ করে থাকেন ওখানে থেকে যাবে, ওখান থেকে কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। দুটি অপশন চালু থাকলে যে কোনো একটিতে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আমি ট্রেস বিনের মধ্যে দেখুন আমি ঢুকছি, দেখুন এখানে আমার কিছু ছবি এখানে শো করছে। এই ছবিগুলো হচ্ছে আমি ডিলিট করেছি, সেই ছবিগুলোই জাস্ট এখানে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। এই ছবিগুলো ডিলিট হওয়া ছবি, আমি চাইলে কিন্তু এখান থেকে এই ছবি আবার ফোল্ডারে নিয়ে যেতে পারবো। অর্থাৎ এই ছবিতে ক্লিক করার পরে আমি যদি এখানে রিস্টোর বাটনে অর্থাৎ নিচে যে রিস্টোর বাটনটি গোল দেখতে পাচ্ছেন এটা দিলেই আবার ফোল্ডারে চলে যাবে। অর্থাৎ আমি যদি ডিলিট করি এখান থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে। দেখুন আমি একটা
রেস্টোর করার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ফোল্ডারে চলে গেছে। এখান থেকে চাইলে আপনি ক্লিয়ারও করে দিতে পারেন, ক্লিয়ার করে দিলে সে ছবিগুলো আপনি আর পাবেন না, ঠিক আছে। সো এই দুটি অপশন ছিল হচ্ছে ছবির অপশন, যে ছবির অপশনগুলো বা ভিডিও, আপনি যদি ভিডিও ডিলিট করেন সেই ভিডিও কিন্তু এই ট্রেস বিনের মধ্যে এসে রয়ে যাবে। সো আপনি এখান থেকে এই ছবিগুলো উদ্ধার করতে পারবেন খুব সহজে। আর এখান থেকে যখন আপনি না পাবেন তখন চলে আসবেন এই ডাম্পস্টারে। আপনার ছবি ডিলিট হওয়া ছবি এবং ভিডিও যেগুলো আপনার প্রয়োজন পড়তে পারে, সেই প্রয়োজনীয় ছবি ভিডিওগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পেতে পারেন। দেখুন এখানে আপনি অপশন দিয়ে দেবেন যে এখান থেকে ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, আদার ফাইলস, ফোল্ডার, অ্যাপস, যে কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় আপনার ফোন থেকে, এই সফটওয়্যারের ভিতরে কিন্তু সেটা এন্ট্রি হয়ে থাকবে, অর্থাৎ ডাটা আকারে থেকে যাবে। আপনি চাইলে প্রয়োজনে আবার সেটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ এটা সিম্পল একটি ওয়ে যেটা আপনি খুবই সহজেই ব্যবহার করতে পারবেন। এতে কোনো পাসওয়ার্ড বা প্রোটেকশন নেই, খুবই সিম্পল একটা ওয়ে। এবং দ্বিতীয় আরেকটি যে টিপসের কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে আমার এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন চলে আসতেছে। জাস্ট এখানে 5টি অপশন আমি সেট করে রেখেছি, যেটা কিনা আমার মানে মোবাইল ইউজের ক্ষেত্রে খুবই সুবিধা হয়, যেখানে আপনি স্ক্রিনশট, স্ক্রিন অফ করে রাখতে পারবেন, ব্যাক বাটন রাখতে পারবেন এবং কিনা এই জিনিসগুলো এখান থেকে আপনি অ্যাড করে রাখতে পারবেন। সো এই অপশনটিকে আমি কিভাবে অ্যাড করলাম এবং কোথায় থেকে অ্যাড করলাম এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনেও আপনি ব্যবহার করতে পারবেন। সো এটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে মানে মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ফোনের মধ্যে যে এডিশনাল সেটিংটি রয়েছে, অর্থাৎ আপনার এডিশনাল সেটিংয়ে চলে আসতে হবে। এডিশনাল সেটিংয়ে আসার পরে আপনাকে দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই পেজের মধ্যে একটা অপশন লেখা আছে হচ্ছে কুইক বল, অর্থাৎ এই কুইক বলে যখন আপনি ক্লিক করবেন আপনার কুইক বল নামের যে অপশনটি আছে এই কুইক বলটি দেখুন এখানে অন করা আছে। এখানে এটা আপনার হয়তো অফ করা থাকতে পারে, আপনি অফ করা থাকলে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি কুইক বল আপনার সামনে শো করবে। ইচ্ছা মতো এটা কিন্তু আপনি চাইলে যেখানে যে কোনো সাইটে আপনি এটাকে রাখতে পারবেন, এভাবে ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো একটা জায়গায়, অর্থাৎ আপনার হাত যেখানে সবসময় পড়বে এবং ইউজের সুবিধা হবে আপনি কিন্তু সেই জায়গাটি রেখে এটা ইউজ করতে পারবেন। দেখুন আমি যে অপশনটিতে আছে আমি চাইলে এখান থেকে এই বাটনগুলো ব্যবহার করে আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করছি। আবার যদি দেখুন এখানে আমি আসছি হোম বাটনে ক্লিক করব, এখানে হোম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম বাটনে চলে যেতে পারছি, অর্থাৎ আমার নিচে গিয়ে কিন্তু এটাকে আর অন অফ করতে হচ্ছে না। এই যে কিছু সুবিধাগুলো টিপসগুলো দেওয়া আছে এগুলো আপনি নিত্য প্রয়োজনীয়, কারণ এগুলো ইউজ করলে আপনার মোবাইল ইউজের ক্ষেত্রে আরও অনেক সুবিধা বোধ করবেন এবং বোধ করবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদেরকে। সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, যাতে কিনা আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং সবার আগে সেই সুবিধাগুলো নিতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই সাথে আজকে আপনাদেরকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।